যায় না, এটা অর্জন জনিত হয়। তাই যোগ্যতা অর্জন করেছেন। আজকে সে যোগ্যতাকে বাদ দিয়ে একজন উদ্যোগী হত্যা আমাদের বৃহত্তম সীমানের কথা বলার জন্য, আমার অপরজনের কথা বলার জন্য। গত 15 বছর আপনাদের সন্তানরা লড়াই করেছে, আমার মা বোনেরা সারা রাত জেগে থেকেছে, আমার পিতারা চাষিরা সারা রাত জেগে থেকেছে আপনাদের সন্তান কখন ঘরে ফিরে আসবে। কিন্তু সকালে উঠে দেখেছেন আপনার সন্তান ঘরে ফিরে নাই। এমনকি আপনারা 80 বছর 90 বছর বয়সে রাতে ঘরে শুয়ে থেকে সকালবেলা উঠে দেখেছেন আপনাদের নামেও মিথ্যা মামলা দিয়ে রেখেছেন। এই মিথ্যা মামলা কারা দিয়েছে? তৎকালীন স্বৈরাচার হাসিনা সরকারের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সাথে জাতীয়তাবাদী দলের যারা বিএনপির ক্ষমতার সময় 15 বছর সুবিধা নিয়েছে, বেগম খালেদা জিয়ার কাছ থেকে, জিয়াউর রহমানের কাছ থেকে সুবিধা নিয়ে গত 15 বছর আওয়ামী লীগ সরকারের দোসরদের সাথে আতাত করে ব্যবসা করেছে, বাণিজ্য করেছে এবং আপনাদেরকে সুখে শান্তিতে থাকতে দেয়নি। আপনারা দেখেছেন ওই আজকে মিটিং আছে, মিছিলে যাব, তারা আপনাদের ডাকে আসে নাই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকে আমরা লক্ষ্য করতে পারছি সেই সব সুবিধাবাদী বিএনপির নেতারা পতিত স্বৈরাচার হাসিনা সরকারের যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীদের আজকে সাথে নিয়ে আমার মতো বিএনপির অনেক নেতারাই আপনাদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে, ভোটের জন্য ঘুরে বেড়াচ্ছে না? তাহলে আপনাদের কি করা প্রয়োজন? আমি বারবার প্রতিটি সভায় বলে যাচ্ছি, আপনাদের সন্তানরা যদি নিজের জীবন বাজি রেখে রাজপথে দাঁড়িয়ে হাসিনার বুলেটের সামনে দাঁড়িয়ে হাসিনাকে পদত্যাগ করে দেশ ত্যাগ করতে বাধ্য করতে পারে, তাহলে সেই হাসিনার পতিত সরকারের গুন্ডা বাহিনী, মাস্তান বাহিনী, 15 বছর বিদেশে অবস্থানকারী চরিত্রহীন লম্পট যেসব নেতারা আজকে আপনাদের এই অর্জন নষ্ট করতে চাচ্ছে, তাদেরকে আপনারা আজকে এই মুহূর্ত থেকে আমি বলে যাচ্ছি, আমি আপনাদের পাশে আছি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। লাঠি হাতে তাদেরকে এই মুহূর্ত থেকে আপনারা প্রতিরোধ করে ধন্যবাদ আপনাদের সবাইকে। মহান আল্লাহ যদি আপনাদের পাশে আসার সুযোগ দেয়, আপনাদের সেবা করার সুযোগ দেয়, আমি কথা দিয়ে যাচ্ছি আমার জীবনের শেষ দিনটি পর্যন্ত আমি আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করে যাব, তাতে আমার কোনো আপনারা দোয়া করবেন ঘটনার জন্য। হাজার মাইল দূরে বসে থেকে নেতৃত্ব দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ স্বৈরাচার শেখ হাসিনাকে এই বাংলাদেশের ক্ষমতা থেকে পদত্যাগ এবং দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে, যার কারণে আজকে আপনারা এখানে বসে কথা বলতে পারছেন, আমরা আপনাদের সামনে এসে দলের কথা বলতে পারতেছি। আজ থেকে 16 বছর আগে আপনারা কি গত 16 বছরে যতগুলো ভোট হয়েছে আপনারা কি কোনো ভোট দিতে পেরেছেন? আপনাদের সন্তানরা কি গত 15 বছরে কোনো যোগ্য চাকরি পেয়েছে? এবার আপনারা আশায় বুক বেঁধে থাকবেন। আমরা জানি, আপনারা জানেন, এবং আজকে এই মাটিতে দাঁড়িয়ে আমি কথা দিয়ে যাচ্ছি, আগামীতে যদি আপনারা বিএনপিকে ক্ষমতায় আনেন, তারেক রহমান যদি এই দেশ পরিচালনার সুযোগ পায়, আপনাদের প্রতিটি বেকার যুবক যুবতীর জন্য উনি বেকার ভাতার আয়োজন করবেন। যদি আপনারা এই 31 দফা পড়বেন, প্রতিবেশীদের জানাবেন এবং নিজেরা যদি বুঝেন এই 31 দফার ভিতরে যা রয়েছে, এই 31 দফার ভিত্তিতে আগামীতে দেশ চললে এই বাংলাদেশে আর কোনো চাঁদাবাজের জন্ম হবে না, এই বাংলাদেশে আর কোনো মাদকের সৃষ্টি হবে না, এই বাংলাদেশে আর কোন জমি দখলদারের সৃষ্টি হবে না, এই বাংলাদেশে আর কোনদিন রাত্রে চুরি ডাকাতি হবে না, এই বাংলাদেশের মানুষ ন্যায্য মূল্যে কাপড় পাবে, ন্যায্য মূল্যে আহার পাবে, ন্যায্য মূল্যে প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ পাবে। তাহলে আজকে আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ,